কম্পিটিশনে হেরে গেল আরোহী। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম এই কেমন ভালোবাসা ধারাবাহিক নাটকের ৫৫ নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। সো গাইস, এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে সব কন্টেস্টেন্টস দাঁড়িয়েছিল। তখন জাজ সাহেবের কাছে হুকুম আসে যে কে ফার্স্ট হয়েছে তা জানিয়ে দেওয়ার জন্য। তখন জাজ সাহেব প্রিয়া নামে একটি মেয়ের নাম নেয়। তখন তো সেখানে থাকা আরোহী অনেক অবাক হয়ে যায় এবং তার সাথে সাথে অর্জুনও অনেক অবাক হয়ে যায় এই বিচারকের কথা শুনে। বিচারক তো ছিল কারণ তখন সেই যে প্রবেশ করে এবং বলে যে এই মেয়ের ভয়েস অসাধারণ, আমার গানের অ্যালবামের সাথে দারুণ মানাবে তাকে, তার ড্রেস সেন্সও অনেক ভালো। তখন সেখানে নাতাশা আসে এবং বলে যে তুমি কি আমার জন্য এই আরোহীকে রিজেক্ট করে দিলে? তখন কারণ বলে যে না, আমি তোমার জন্য রিজেক্ট করিনি, আমার অ্যালবামে ওকে মানাবে এই জন্য আমি ওকে রিজেক্ট করেছি। তখন তো সেখানে থাকা অর্জুন অনেক রাগ করে আর এই সিন এখানে শেষ হয়ে যায়। তো এর পরের সিনে দেখানো হয় যে পূর্বী বসেছিল। তখন দেখা যায় যে জানলা দিয়ে ঠকঠক আওয়াজ আসছে। যখন পূর্বী জানলা খোলে তখন দেখে যে সলিল তার কাছে চলে এসেছে। তখন পূর্বী আড়ালে চলে যায়। তখন সলিল বলে যে তুমি আড়ালে গেলে কেন? তখন পূর্বী বলে যে বিয়ের আগে তো আমাদের মুখ দেখলে অমঙ্গল হবে। তখন সলিল বলে যে আরে কিচ্ছু হবে না, এগুলো বানোয়াট কথা। তখন পূরবী বলে যে আমি এমনিতেই টেনশনে আছি, তুমি আবার এসে নতুন কোনো টেনশন দিয়ে না তো। তখন সলিল বলে যে কি হয়েছে? তখন পূরবী বলে যে আরোহীর আজকে গানের কম্পিটিশন হচ্ছে, ও কি জিততে পারবে কি না পারবে এই নিয়ে অনেক টেনশনে আছি, আর বাবাও ডাক্তার দেখাতে গেছে, এখন যে কি হয় না হয়। তখন সলিল বলে যে আরে তুমি কোনো টেনশনই করো না, আমি তো আছি তোমার সাথে। এটা বলে এই সিন এখানে শেষ হয়ে যেত। এর পরের সিনে দেখানো হয় যে আরোহী পার্কের মধ্যে একা একা ঘুরছিল। তখন সেখানে অর্জুন চলে আসে। অর্জুন তাকে ডাক দেয় এবং বলে যে আরোহী তুমি মন খারাপ করেছো? তখন আরোহী বলে যে না, আমি মন খারাপ করিনি, এটা সুস্থভাবে হয়েছে আর আমি এটাই চেয়েছিলাম। তখন অর্জুন বলে যে এটা সুস্থভাবে হয়নি, আমি তোমার নাম্বার দেখেছিলাম, তুমি সবার উপরে ছিলে, কিন্তু ওই কারণ শালা কিসের জন্য যে তোমাকে ফার্স্ট দিল না আমি সেটা বুঝছি না। তখন আরোহী বলে যে আরে ব্যাপার না স্যার, বাদ দেন, এবার হয়নি তো কি হয়েছে, এর পরের বার হবে। তখন অর্জুন শান্ত হয়। তখন আরোহী সেখান থেকে চলে যেতে নেয়। তখন অর্জুন তাকে ডাক দেয় এবং বলে যে আরোহী মন খারাপ করো না, এখানে দেখো কোনো দর্শক নেই, কোনো জর্জ নেই, এখানে শুধু তুমি আর আমি আছি। তুমি কি আমার জন্য সেই গানটা আবার গাইতে পারবে, মানে যে এই কেমন ভালোবাসা গানের যে ট্র্যাকটা আছে সেই গানটা? তো আরোহী বলে যে হ্যাঁ পারবো না কেন। তারপর আরোহী গান বলতে শুরু করে। তারপর এই সিন এখানে শেষ হয়ে যায়। তো এর পরের সিন দেখানো হয় যে আরোহী তার বাসায় চলে গিয়েছে এবং সেখানে পূরবী সহ তার আরও 2টি বোন ছিল। তখন আরোহী এসে বলে যে কিচ্ছু হয়নি, তোমরা আমাকে নিয়ে টেনশন করো না, আমি জিতিনি তো কি হয়েছে, এর পরের বার জিতবো। তখন তার বোনরা বলে যে আমরা কি তোর জেতা না জেতা নিয়ে কোনো কথা বলেছি? তুই তো একাই কথা বলে যাচ্ছিস, আর তোর জামা ভিজা কেন? তখন আরোহী দেখতে পায় তার জামা ভেজা। তখন আরোহী মনে মনে অনেক রাগ করে এবং বলে যে তোমরা কি কেউ আপসেট না আমি যে জিততে পারিনি? তখন আরোহীর বোনরা বলে যে তুই তো বললি এবার জিতিসনি তো কি হয়েছে, এর পরের বার জিতবি। তখন আরোহী বলে যে তাই বলে কি তোরা একটু সিম্পতিও দেখাবি না আমাকে? তোরা কেমন বোন আমার? তখন দেখা যায় যে আরোহীর একটা বোন ওইখান থেকে মাউথপিস ধরে বলছে এই পরিবারের সব থেকে সুন্দর মহিলা হলো আমার বোন আরোহী এবং সব থেকে বন্ধুত্বপূর্ণ মহিলা হলো আরোহী। এটা বলে বলে যে অ্যাওয়ার্ড গেল আরোহীর কাছে। তখন তো আরোহী অনেক খুশি হয় এবং তার সব বোনকে জড়িয়ে ধরে। আর এই সিন এখানে শেষ হয়ে যায়। তো এর পরের সিনে দেখানো হয় যে অর্জুন তার বাসায় আসছিল। তখন সেখানে তার সাথে নাতাশা এবং করণের দেখা হয়। তখন করণ অর্জুনকে বলে যে হেই ডিউড, আরোহী নামের মেয়েটা তোমার কি হয়? তখন অর্জুন বলে যে আমার বান্ধবী হয়। তখন করণ বলে যে এরকম বান্ধবী তো আমার অনেক আছে। তখন করণ অর্জুনকে বলে যে আমি ওকে ফার্স্ট দেইনি, দেখেছো তো? তখন অর্জুন বলে যে কেন দেওনি? তখন করণ বলে যে ওর ড্রেস সেন্স ভালো না, গানের গলা ঠিক আছে কিন্তু ওর ড্রেস সেন্স যদি ঠিক হতো তাহলে আমি ওকে ফার্স্ট দিতাম। তখন অর্জুন বলে যে গানের সাথে ড্রেসের কি সম্পর্ক? তোমার কেউ গান শুনবে নাকি ড্রেস দেখবে? তখন করণ বলে যে এটাই তো সায়েন্স, তুমি এটা বুঝবে না। এটা বলে নাতাশা এবং করণ সেই গাড়িতে উঠে পড়ে আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, কেমন লাগলো আজকের এপিসোড? আশা করি সবার ভালো লাগবে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।